দীর্ঘ 16 বছর পর প্রকাশ্যে রোববার সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন শুরু হয়, যেখানে গত 15 বছর ধরে বিভিন্ন মিথ্যা মামলায় কারা নির্যাতিত নেতা থেকে শুরু করে জেলার ওয়ার্ড পর্যায়ে সকল কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। উপস্থিত নেতাকর্মীরা প্রত্যাশা জানান, দলের জন্য যারা সর্বোচ্চ ত্যাগ ও সংগ্রাম করেছেন তারা যেন তাদের সঠিক মূল্যায়ন পান। যারা এই রাজপথে ছিল তাদের মতো নেতা যেন এই জেলা নির্বাচিত হয়, এইটা হলো আমার জীবনের কষ্টের কথা। নির্বাচিত হলে দলকে আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি আদর্শ সংগঠন হিসেবে নড়াইলে প্রতিষ্ঠা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, বিএনপিকে শক্তিশালী করতে চাই। নড়াইলকে আগামী দিনের যেমন গাজীপুর যেমন একটি শিল্পনগরী গড়ে উঠেছে, টঙ্গী যেমন একটি শিল্পনগরী গড়েছে, ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের হাইল্যান্ড থাকার কারণে নড়াইল হবে আগামী দিনের সিঙ্গাপুর। জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবেন তা বাছাই করার সময় এসেছে। যে আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি, আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। বলেন, সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়ার। প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। তিনি বলেন, বিএনপি যে 31 দফা দিয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের 15 বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন শেষে দ্বিতীয় ধাপে দুপুর 2টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় জেলা কমিটির নেতৃত্বে নির্বাচনের ভোট গ্রহণ। জেলার মোট 4টি থানা ও 3টি পৌরসভার মোট 7টি ইউনিটের 707 জন ভোটার ব্যালটে ভোট দেন। ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।